হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। ইউটিউব চ্যানেলে আজকে কিন্তু তোমাদের সামনে এমন একটা ভিডিও শেয়ার করব, যে ভিডিওটি সাধারণত সকলের জন্যই প্রয়োজন, সব ক্লাসের জন্য। তাহলে সব ক্লাসের জন্য প্রয়োজন কি ধরনের ভিডিও? হ্যাঁ, সেই ভিডিওটি হলো, দেখো আমি এখানে লিখেছি লাস্ট মিনিট সাজেশন ফর দ্য অল স্টুডেন্টস। ইয়েস, দেখো এখানে লিখেছি ক্লাস অল স্টুডেন্টস সাবজেক্ট কনসেন্ট্রেশন পার্ট অনলি ওয়ান। একটাই পার্ট আমি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব, এই পরীক্ষার প্রস্তুতির কৌশল। এই পরীক্ষার প্রস্তুতি কৌশল হিসাবে আমি তো বলতে চাইছি যে সবাই তো আমরা সারা বছর ধরে করেছি, ফার্স্ট সামেটিভ দিয়েছি, সেকেন্ড সামেটিভের জন্য অনেক খেটেছি, অনেক পড়েছি, অনেক প্রশ্ন মুখস্থ করেছি, কিন্তু তার সত্ত্বেও আমি বলবো আরও কিছু জানার একটা প্রয়োজন আছে। সেই প্রয়োজনটা কিন্তু এই আজকের এই ভিডিওর মধ্যে দিয়ে তোমরা সে দেখতে পাবে। আর এই পরীক্ষাটা, এই ভিডিওটা সাধারণত সকলের জন্য, কাদের জন্য না, যারা ক্লাস 6 থেকে শুরু করে যারা বয়েজ স্কুল গার্লস স্কুলে পরীক্ষা দিচ্ছ, অর্থাৎ বয়েজ অ্যান্ড গার্লস প্রত্যেকজনের জন্য কিন্তু এটা খুব গুরুত্বপূর্ণ। কারণ কি, সব পরীক্ষার ক্ষেত্রেই কিন্তু এটা লাগবে। তাহলে লাগবে কেন, কিভাবে আমরা পরীক্ষা দেবো? কিন্তু পরীক্ষার প্রশ্ন সাজেশন তো আমরা অনেক পেয়েছি, অনেক লিখেছি, অনেক অভ্যাস করেছি, কিন্তু সেই অনেক অভ্যাসের মধ্যে এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ অভ্যাস। এই অভ্যাসটা যদি আমাদের না থাকে, আমরা কিন্তু পরীক্ষায় দেখা গেল 100% কমন পেয়েও কিন্তু আমরা লিখে আসতে পারলাম না। তার অনেকগুলো কারণ থাকে, কারণগুলো আমি তোমাদের সামনে আলোচনা করবো। দেখো, তাহলে চলো শুরু করি। দেখো, এখানে আমি লিখেছি পরীক্ষার প্রস্তুতির কৌশল। এই পরীক্ষার প্রস্তুতির কৌশল হিসেবে দেখো, সক্রিয় আমি অনেকগুলো কারণ এখানে আলোচনা করব, কিন্তু অনেকগুলো টপিক দিয়েছি। তার মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে পরীক্ষার প্রস্তুতির কৌশল। দেখো, আমরা পরীক্ষা দেওয়ার সময় আমরা পরীক্ষার প্রশ্নপত্র, ধরো এইটা একটা পরীক্ষার প্রশ্নপত্র, পরীক্ষার প্রশ্নপত্র, আর এগেনস্টে আমি একটা অ্যান্সার শিট লিখবো। আমরা কখনো কখনো প্রশ্নের মধ্যে লিখি, কখনো কখনো বা পৃষ্ঠা ভাঁজ করে আমরা লিখি। তাহলে আমাদের প্রথমেই প্রয়োজন যে আমরা পরীক্ষার এই যে পৃষ্ঠাটা লিখবো, অর্থাৎ অ্যান্সার শিটের উপরে যেটা লিখবো, অ্যান্সার শিট ছোট ক্লাসের থাকে, প্রশ্নের মধ্যে লেখা থাকে, বড়দের থাকে, এক্সট্রা খাতার উপরে লিখতে হয়। সেই জন্য আমি বলবো যে এই পৃষ্ঠাটাকে প্রথমে আমরা ভাঁজ করে নিতে হবে। এই দেখে এত সুন্দর করে ভাঁজ করে নিব। এবার ভাঁজ করে নেওয়ার পরে আমাদের একটা জিনিস লক্ষ্য করতে হবে, যে যেই লক্ষণীয় বিষয়টা, যে আমরা একটা কোশ্চেন উত্তর লিখছি, লেখার সময় কিন্তু আমরা যদি এখান থেকে লেখা শুরু করি, লিখে আমি প্রত্যেকটা লাইনটা সুন্দর সুন্দর করে লিখবো। এবার এই লেখার স্টাইলগুলো থাকবে ঠিক এরকম ভাবে, আর এর বাইরেও যাবে না, লেখাটা এই দাগের বাইরে যাবে না, এই দাগেরও বাইরে যাবে না, অর্থাৎ এই পৃষ্ঠাটার বাইরে চলে যাবে না। তো আমরা যদি ভাঁজ করে নিই, যে প্রশ্নগুলো যদি সুন্দর সুন্দর করে এরকম ভাবে লিখতে পারি, প্রত্যেকটা প্রশ্ন, 1 নম্বর প্রশ্ন এটা লিখলাম, 2 নম্বর প্রশ্ন নম্বর দিলাম। এবার প্রশ্ন নম্বরটাও কিন্তু আমরা সঠিকভাবে দিতে হবে। এবার সঠিকভাবে যদি প্রশ্নের নম্বরটা না দিই, তাহলে কিন্তু এক্সামিনার কোন কোশ্চেনের অ্যান্সার কোনটা সেটা খুঁজে পাবেন না। তাই আমি বলবো যে এখানে যে দ্বিতীয় নম্বর দিলাম, দ্বিতীয় নম্বর দিয়ে এর যে অ্যান্সারটা হবে এখানে লিখে ফেললাম। এই লিখে সুন্দর করে লাইন বাই লাইন লিখে ফেললাম। লিখে এরকম ভাবে শেষ করলাম। এরকম ভাবে প্রশ্নপত্রটা এরকম ভাবে আমাদের পৃষ্ঠাটাকে ভাঁজ করে নিতে হবে, অর্থাৎ যেটা আমি অ্যান্সার লিখবো। আর যদি প্রশ্নপত্র থাকে, তাহলে তো প্রশ্নপত্রের উপরে লেখা, তাতে কোনো সমস্যা